আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছুটা শাক হারভেস্ট করে নেব। এই পাশটাতে কবুতর। তো চলেন হারভেস্ট করা শুরু করি। আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করবো। এখানে আমার একটা দামি ফুল গাছ আছে, আজকে এগুলো সব তুলে ফেলবো। আপনারা দেখতে পাইতেছেন এই যে সার নিয়েছে জলে শিকড়ে বসে করছে। এটা একটা ফুল গাছ। ফুল গাছটা এগুলোর ভিতরে থেকে আসলে নষ্ট হয়ে যেতেছে। একটা পরিষ্কার করে দিলাম। সাথে একটা লেবু নিয়ে নিলাম। এখন কিছুটা মরিচ তুলে দেখেন এখানে গাছে মরিচ পেকে আসছে। আমি এবার 2 মাস ধরে আমি আসলে গাছের মরিচ খাইতেছি। আমি মরিচ কিনা লাগে না, বলে খাইলাম আলহামদুলিল্লাহ। এক সাইড আরেকটা দিচ্ছে আমার লাগতো, তা নিয়ে নিব ভর্তার জন্য। এই শাকগুলা নষ্ট হয়ে যেতেছে, এগুলো কেমন জায়গা দিন আগে এই শাকগুলো একবারে বাদ হয়ে গেছে। এখন এগুলো আমি সার বানাবো, নষ্ট করে লাভ নাই। গোড়াটা রেখে দিলাম। ছাড়া হয়ে গেছিলাম কয়টা পেয়ারা, এই পেয়ারাটা জানি কি খেয়ে ফেলছে একটু। 4টা পেয়ারা আসছে, আবার এইদিকে ফুল আসছে। আসুন আমরা দিকটা যাই। আবার মরিচ জানাও নিয়েছি।
আমি শাক কিনি না, শাক এমনি আমার বেশি হয়। আলহামদুলিল্লাহ, এখনই পুরো ডিশ ভরে গেছে শাকে। সব কানায় কানায় ফুল আসছে মাসাল্লাহ। এই যে দেখেন, এটা কালো মরিচ। এই যে দেখেন, পুরোটা ফুল আসছে আলহামদুলিল্লাহ। আমি ওই দিকটায় যাবো, ওই দিকটা মরিচ আছে। এই যে শাক, আমি প্রচুর পরিমাণে শাক খাই। আমার সাদা শাক, আমি শাক কিনা কিনা লাগে না আমার। আমার শাক এমনিতে বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি মুরগির ডিম কিনি না, নিজের মুরগির ডিম খাই। আমার একদিন 5-6টা করে ডিম দেয়। আলহামদুলিল্লাহ, কিছুদিনের ভিতরে 8-9টা করে ডিম দিব। দোয়া করেন আপনারা। এটা একটু দিকটা জঙ্গলের মতো হয়ে গেছে শাক। আমি এখন সব কেটে নিয়ে যাবো। শাকের অবস্থা দেখেন, কত বড় বড় শাক। আমি শাক কিন্তু বস্তায় লাগাইছি। শাকগুলা কি তেল তেলে দেখেন, খুবই সুন্দর, তরতাজা টাটকা। উম, একবার কষি। এই যে দেখেন, এখান থেকে আমরা মরিচ তুলে নিব, যেহেতু এগুলি লাল হয়ে গেছে। ওরা মরিচের কেটে দিব। মরিচ
ওই যে দেখেন মরিচ পেকে জ্বলে গেছে। আমি এরকম সেদিন একটা ডাল কাটছিলাম। আমি মরিচগুলো তুলে নিব। পুঁই শাকটা ওদিকে মরিচ, এদিকে মরিচ খাওয়া শেষ, তবু মাসাল্লাহ ভালোই ধরে। এখন আবার ফুল আসতেছে। আলহামদুলিল্লাহ, মরিচ মরিচ খাওয়া শেষ হতে না হতে ফুল চলে আসে। অনেক সময় দেখাই না, অনেক সময় উঠায় নিয়ে যাই। প্রচুর মরিচ খাইছি আমি। আলহামদুলিল্লাহ মুরগি আছে, মুরগির ডিম খাই, মুরগির ডিম কিনে নেয়। এখন মোটামুটি মরিচ খাওয়া শেষ। এই গাছটা তো মরে গেছে, আমার আরো চারা করা আছে লাগার জন্য। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আমাদের ডিশ পুরোটা ভরে গেছে, কিন্তু শাক নেওয়ার জায়গা নাই। তারপরে নিতে হবে, কিছু করার নেই। আমাদের এই সাইডটা তো প্রচুর পরিমাণে শাক। আর আলহামদুলিল্লাহ লেবুও ধরছে। আর এখানে 2-3টা বেগুন আছে। ওই একটা বেগুন আমি বীজ রাখার জন্য আর কি ছেড়ে দিছি, ওইটা তুলি নাই এর আগের বার। এবার 2-3টা ধরছে আর ছোট ছোট আসতেছে। এই হচ্ছে আমাদের পেঁপে পেঁপে গাছ। কিছু লেবু নিই। এখনো লেবু আছে মাশাআল্লাহ। এই যে লেবু এবার শাক নিই। আর শাক নিয়ে কি করবো, দেখ প্রচুর শাক হয়ে গেছে, অনেক কম। আমরা এগুলিও নিয়ে নিব, কিছু করার নাই। নষ্ট করার থেকে খাওয়া ভালো। প্রচুর শাক হয়, প্রচুর শাক হয়, শাক খেলে তুলেন যায় না, কারণ আমরা প্রচুর শাক দিই। আর শাকগুলো এত মজা। একবার নরম। ইনশাল্লাহ আমার বাজারের শাক খাওয়া লাগে না। আর এটার ভিতরে আমি বাসক পাতার ডাল লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এটা বাচ্ছে। আমি এবার নেব বিলেতি। আর এখানে আমি সকল প্রকারের চারা করি,
এখানে মরিচের চারা করে রেখেছি, পেঁপের চারা, মরিচের চারা। আর এই যে আমাদের বোম্বাই মরিচের চারা। সেটা তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের হারভেস্ট। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখেন আতা গাছে ফুল আসতেছে, এই যে এর আগে 3টার মতন আতা খাওয়া গাছে হয়েছে। ফুল আসতেছে নিচে, আবার উপরেও আসতেছে, এই যে উপরে ফুল আসতেছে। মাশাআল্লাহ, দোয়া করবেন। মাশাআল্লাহ, আমার এই বেগুন গাছটা প্রচুর বেগুন ধরে। ওই যে ওই গাছটা কেটে এটা তো ওইখানে, কারণ এটা বেশি কমলা তো হয় না, টাকা নষ্ট করে তো লাভ নেই।